নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সীমানায় একটি বাস ঢুকে পড়ে পথচারীকে চাপা দিয়েছে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন। সন্ধ্যা 7টার দিকে পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের ওয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় হাসপাতালের গেটে থাকা এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহত রফিকুল ইসলাম একটি হোটেলের কর্মচারী। এ সময় বাসের ভেতরে থাকা শিশুসহ 2 জন আহত হন। দুর্ঘটনার পর বাসের ড্রাইভারকে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। বাসের যাত্রীরা জানান, কুর্মিটোলা আসার পর যাত্রী নামানোর জন্য বাস চালক রাস্তার পাশে দাঁড় করানোর চেষ্টা করেন, কিন্তু ব্রেক ফেল হয়ে হাসপাতালের রাস্তায় ঢুকে যায় বাসটি। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা 2 জনের একজন সরে গেলেও অন্যজন ঘটনাস্থলে নিহত হন। গাড়িটা ব্রেক ফেল করে ডাইরেক্ট এদিকে আসে, আর পথচারী একজন ছিল, তারে আগে প্রথম ধাক্কা মারছে। এই ঘুরাইতে না কেমন খেলে করতেছে, এই করতে করতে গাড়ি খেলে এদিক সেদিক হইতেছে। ওই বাচ্চার মহিলার এগুলো কাইটে মেটে গেছে, ওগুলো ওখান থেকে চিকিৎসা করে পরে হেরা চলে গেছে। একই সাথে কাজ করুন রফিক ভাই। এরপর আমি একাই দৌড়ছি, এরপর আমাদের সাথে আরো কয়েকজন ছিল, দূরে আসছে, সবাই মিলে দূরে আসছি। স্পট ডেট হয়ে গেছে ওইখানে।